কাকিমা, এটা কেন এখানে রাখছো? ভগবানের কৃপায় আমার ছেলে একটা বড় ফ্ল্যাট কিনেছে, এখন পুরনো ঘরটা ছেড়ে দিচ্ছি, তাই এখানে এটা রেখে যাচ্ছি। ও আচ্ছা, তাহলে নতুন ফ্ল্যাটে ঠাকুরের ছবি লাগাবে না? হ্যাঁ লাগাবো তো, সেটা অনেক বড় আর অনেক ভালো। এটা তো পুরনো হয়ে গেছে, তাই এটা এখানে এখন রেখে যাচ্ছি। ও আচ্ছা, আসলে কাকিমা আমি এখানে পড়াশোনা করতে এসেছি, পাশেই যে কলেজটা আছে ওখানে ভর্তি হয়েছি, আর আমার একটা রুমের প্রয়োজন। ভগবান একদম ঠিক লোকের কাছেই তোমাকে পাঠিয়েছে। আর আমিও খুঁজছি ওই পুরনো বাড়িটা একজনের কাছে ভাড়া দেওয়ার জন্য, বুঝলে? ঠিক আছে, তাহলে চলুন আমাকে ঘরটা দেখিয়ে দেবেন। না না, এখন হবে না, এখন আমি একটু ব্যস্ত আছি। তুমি সন্ধ্যেবেলা আমার সাথে দেখা করো আর আমার অ্যাড্রেসটা নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, বলুন। ঠিক আছে, আসছি। ফাইনালি ভগবান আমাদের কথা শুনেছে, এই ফ্ল্যাটটা আমরা নিতে পেরেছি। আগের ঘরটা প্রচণ্ড ছোট ছিল, কিছু নেওয়ার আগে 10 বার ভাবতে হতো যে কোথায় রাখবো। আর এই ঘরটা প্রচণ্ড বড়, আমি অনেক খুশি। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আমাদের একটা ছোটখাটো অনুষ্ঠান হলে সেটাও এখানে হয়ে যাবে। এই জায়গাটা একটা মন্দির করব, আর প্রতিদিন ভালো করে আমি পুজো করব। হ্যাঁ, প্রতিদিন পুজো করবে আর ভগবানকে এটাই বলবে যেন এই ফ্ল্যাটের ইএমআইটা ভালোভাবে দিয়ে দিতে পারি। আর তারপর তুমি আর আমি আর আমাদের ছোট ছোট বাচ্চা। হ্যাঁ, তুমিও না। আরে, এতে লজ্জা পাওয়ার কি আছে? মা তো এই হলরুমেই পড়ে থাকবে, আর মায়ের সময় কাটানোর জন্য কাউকে তো সঙ্গী দরকার। আর সেই জন্যই বলছি, ছোট ছোট বাচ্চা হলে মায়ের সময়টাও কেটে যাবে, আর মা তো এই হলরুমেই পড়ে থাকবে, আর আমরা ওই পাশের রুমে রয়ে যাব। আমাদের অনেক আগেই কথা হয়েছিল, আর এই ফ্ল্যাটের সাথে আমি কোনো রকম কোনো কম্প্রোমাইজ করব না। মনে হয় উনি এসে গেছেন। তুমি খুব ভালোভাবে বুঝিয়ে দাও, আমি বলে দিলাম। এই ফ্ল্যাটে নয় আমি থাকবো, নয়তো তুমি তোমার মাকে নিয়েই থাকবে। বাহ, এই রুমটা তো বেশ সুন্দর। আর এই হল রুমটা তো এক কামরা ঘরের মতো। আমি এখানেই থেকে যাব। আমার সব প্যাকিং করা আছে। তুই একটা শুধু টেম্পু ডাকবি আর জিনিসপত্র সব নিয়ে চলে আসবি, বুঝেছিস? মা, সবেমাত্র এই ফ্ল্যাটটা কিনেছি, আমাদের একটু প্রাইভেসি চাই। তুমি ওই বাড়িতেই থাকো। তবে হ্যাঁ, তোমার যখনই মন চাইবে তুমি আমাদের কাছে আসতে পারো, আর আমাদেরও যখন মন চাইবে আমরা তোমার কাছে চলে যাব। তুমি বুঝতে পারছো তো আমি কি বলছি? মা, তুমি আমাকে ভুল বুঝছো না তো? আরে না না, তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা, আপনি বাড়িতেই আছেন?